আমরা এখন কোথায়? ইয়েস, আই লাভ সন্দ্বীপ। সন্দ্বীপ জেটি ঘাটে নেমে আপনি যদি ম্যানগ্রোভ বনভূমিকে আপনি এক্সপ্লোর করতে চান, এই যে আমার সাইড দিয়ে দেখতে এখানে এখন পর্যন্ত ভ্যান গাড়ি দিয়ে মানুষ চলাচল করে। আমাদের এখানে ভাইয়া আরো তো চলে ভাই আপনার কোনটা? রহমতপুর বেড়িবাঁধের আপনি যত দূর চোখে দেখতে পাবেন সবুজ ঘাস, এরপরে আপনার সাগর দেখতে পাবেন। সন্দ্বীপ আসলে আপনারা এমন অভিজ্ঞতার শিকার হবেন। আমাদের সাথে সন্দ্বীপ এক্সপ্লোর করার জন্য আছে হাসান ভাই, সোহাগ, তারপর মেহেদি, আর হচ্ছে গিয়া শরীফ ভাই। সুন্দরবন হ্যাঁ সেম এরিয়া। আমার দুপাশে হচ্ছে সুন্দরবন, এই যে দেখেন ম্যানগ্রোভ বন, এই যে এই পাশেও ম্যানগ্রোভ বন। এটা হচ্ছে সন্দ্বীপে, এই দৃশ্যটি আপনি সন্দ্বীপে দেখতে পাবেন। আর এই পাশে হচ্ছে গিয়া সাগর, আর এদিক দিয়ে আপনি হেঁটে চললেই পাবেন যে সেই সন্দ্বীপের গ্রাম। এটা হচ্ছে সন্দ্বীপের জেটি ঘাটের সাথে একটা ছোটোখাটো বাজার। এখান থেকে আপনি সন্দ্বীপের যে কোনো স্থানে যেতে পারবেন সিএনজি বা বাইক দিয়ে। যে পিছনে দেখা যাচ্ছে আই লাভ সন্দ্বীপ। হাসান ভাই, এটা কোন জায়গার ডাব খাইতেছেন? এটা হচ্ছে সন্দ্বীপের ডাব। পর্যটন প্লেস আপনার হচ্ছে রহমতপুর বেড়িবাঁধ নাকি? এই যে আপনি সবুজের সমারোহ এখান থেকে দেখতে পাবেন। আর এর পরে হচ্ছে গিয়া আপনার এই সন্দ্বীপের সাগর। অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি। আসার সময় এই যে জেটি ঘাটটা দেখতে পাচ্ছেন, এই জেটি ঘাটে আপনার পানি ছিল, আর এখন দেখেন অবস্থা। এই যে দেখেন আমাদের টিম মেম্বারসদের অবস্থা কেমন। আর শরীফ ভাই, হ্যাঁ টিম মেম্বারসদের অবস্থা। হাসান ভাই, অনুভূতি কেমন? অবস্থা খারাপ। বিদায় সন্দ্বীপ, আজকের জন্য এতটুকুই। যদি কখনো আবারও ভাগ্য থাকে, সন্দ্বীপ দেখা হবে ইনশাল্লাহ।